হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন বছরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ওল্ড দীঘা থেকে যাওয়ার পথ মোহনা, যেখানে মাছগুলো আসে। ওই মাছগুলো ওখান থেকে আমাদের বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় চলে যায়, আর এবং ওই মাছগুলো আমরা কিনে বাড়িতে নিয়ে আসি। তো চলো আজকে ওই যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি, ভিউজটা দেখো, এত সুন্দর প্লেস, সত্যি অসাধারণ। আর সেখানে আমরা যাব যেখানে মাছগুলো আসে এবং বিভিন্ন ধরনের মাছ পাশেই যাচ্ছে। পুরো এই এরিয়াটা দেখো, শুধু এখানে মাছ পাবে, শুধু মাছ। এই যে দেখতে পাচ্ছ, গাড়ি রাখার প্লেসটা খুঁজছি, যেখানে গাড়িটা রাখবো এবং ওইখানে রেখে আমরা ভিতর দিকে যাব। আর দেখতেই পাচ্ছ জায়গাটা খুব খালি রয়েছে, কারণ এখানে বড় ধরনের গাড়িগুলো দাঁড়ায় এবং মাছগুলো নিয়ে যায়। তার জন্য আমরা এখানে বাইকটা সাইড করে রেখে নিলাম। ফাইনালি বাইকটা রেখে দিয়েছি। এবারে বাইকটা রেখে দিয়ে এগিয়ে গেলাম। দেখো বিভিন্ন ধরনের মাছ এখানে রাখা আছে, আর এবং অনেকগুলো মাছ আমি চিনতে পেরেছি, তোমরা অবশ্যই চিনতে পেরেছো। তো সমুদ্রের পাশে আমরা চলে যাব, যেখানে মাছটা ধরে নিয়ে এসে ওখান থেকে বিভিন্ন জায়গায় যায়, তাই তো। তো চলো, সামনে আমার দেখতে পাচ্ছ, মানে ওই মাছগুলোকে শুকিয়ে রাখা হয় এবং বিভিন্ন ধরনের মাছগুলো রয়েছে, এখান থেকে বিক্রি করে এরা। আর তারপরে এখানে দেখো রিক্সার উপরে মাছগুলো রয়েছে, যে মাছগুলো আমরা দেখেছি। সাধারণত জিজ্ঞেস করলাম কী মাছ, তো সেটা কাকজাপন আমাদের দেশি ভাষায় যেটা বলা হয়। সামনের দিকে এগিয়ে গেলাম, তারা এগিয়ে যাচ্ছিল, তাদের বললাম, তারা আর থামলো না, মানে দেখার জন্য এত এক্সাইট। আর যাই হোক, দোকানগুলো দেখো দুপাশে ছিল, আর এখান থেকে ভিউটা, লুকটা দেখো, অসাধারণ লাগছে, তাই না? তো দোকানপাটগুলো বসছিল সবে, আমরা দুপুরবেলা পৌঁছেছি। তো যাই হোক, বিকেলের দিকে সবাই, অর্থাৎ যারা ঘুরতে আসে, বেড়াতে আসে এখানে, তো এই দোকানগুলোতে জিনিসপত্র কেনাকাটি করে, এবং এরা দোকানটা অবশ্যই এখন বন্ধ করে রেখেছে। আর দেখো নৌকোগুলো কিভাবে সাজানো হয়ে দাঁড়িয়ে আছে। এই মাছগুলো এই নৌকোর মাধ্যমে এখানে আসে, এখান থেকে নামিয়ে বিভিন্ন জায়গায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায়, তাই তো। তো যাই হোক, ওরা পিছনে আসছিল, আমি সামনের দিকে এগিয়ে গেলাম এবং এখান থেকে নেমে দেখাবো তোমাদের সমস্ত কিছু, যে পুরো নৌকোর কাছাকাছি যাব, ঠিক আছে। তো ওরা পেছনে থাক, আমি সামনে নেমে পড়লাম। এই দেখো, আর মাছগুলো সব নিয়ে চলে আসে সমুদ্র থেকে ধরে, ঠিক আছে। তো আমরা দেখবো পুরো মাছগুলো কিভাবে নিয়ে এসছে, কতগুলো মাছ নিয়ে এসছে, ঠিক আছে। তো চলো দেখা যাক। এই যে দেখো, এই যে মাছ নিয়ে যাচ্ছে পুরো কাকজাপোনা, ঠিক আছে। দাদা এটা কী মাছ গো? কাকজা। এই যে কাকজাপোনা নিয়ে যাচ্ছে, দেখেছো তো মোটামুটি। আর এটা রয়েছে ওই কী মাছ গো এটা, এই যে দেখো কতগুলো মাছ। তারপর দেখো নৌকো করে সব নিয়ে চলে এসছে ধরে সমুদ্র থেকে, এই যে দেখেছো, এই যে দেখো। তারপর আরও রয়েছে, এখানে নেই, এখানে রয়েছে, মানে মোটামুটি সমুদ্র থেকে ধরে আনা মাছগুলো নৌকোর মধ্যে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। এই যে দেখো, তোমাদের সামনে পুরো চলে এসেছে মাছটা নিয়ে, মানে নৌকো ধরে যে সমুদ্র থেকে মাছটা ধরে আনে। আমি বলেছিলাম যে মাছ ধরা বা কিভাবে তারা মাছটা নিয়ে আসে, ঠিক আছে, নৌকো করে সমুদ্রের মাঝখান থেকে। তো এই যে দেখো, পুরো একদম পুরো সারি সারি রয়েছে, আর ওখানে মাছটা ঝাড়ছে, দেখো, ঠিক আছে, পুরো ভর্তি রয়েছে। এবারে এক এক করে ওরা খালি করবে, আবার খালি করার পরে ওরা আবার চলে যাবে সমুদ্রের মাঝখানে মাছটা ধরতে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আড়ি রয়েছে, আর এখানে দেখো কাজ করছে এরা। মোটামুটি এখানে মাছ ধরার এরিয়া পুরো, ঠিক আছে। এখান থেকে নৌকোগুলো মাছ ধরে পুরো সারি সারি করে এক এক করে এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে প্রবেশ করে ওইখানে লাগবে পুরো সাইডগুলোতে, যেখানে আমি তোমাদের ভিডিওগুলো দেখেছিলাম, ঠিক আছে। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ জানা হয়ে যাবে যে মাছটা কোথায় ধরা হয়, কিভাবে ধরা হয়, এবং কিসে আসে এবং কোথায় আসে, ঠিক আছে। সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই আমার ব্লগের মধ্যে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আর অবশ্যই তোমরা মাছ কোত্থেকে আসে, অবশ্যই আমাদের দীঘা, ওল্ড দীঘা মাজনা থেকে যেভাবে মাছটা ধরা হয়, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমার বন্ধুরা ওখানে চলছে, এই যে হচ্ছে, ঠিক আছে, ওরা উপর দিয়ে যাবে, আমি নিচ দিয়ে যাচ্ছি মোটামুটি, ঠিক আছে। এই যে দেখো, পুরো আড়িতে রয়েছে, মানে আড়াতে রয়েছি, যেখানে নৌকোগুলো দাঁড়ায়, আমি পুরো আড়াতে রয়েছি, আর এখান থেকে মাছটা নামানো হয়, ঠিক আছে। আর একটা নৌকা ওখানে আসছে, সেটা দেখাবো। যে পরপর যাচ্ছে, এটা
সিগন্যাল সিস্টেম রয়েছে, দেখো সিগন্যালটা, ঠিক আছে, অর্থাৎ সিগন্যাল দেয় কীভাবে, আর সিগন্যালটা তোমরা কীভাবে ওরা সিগন্যালটা দেখে বেরিয়ে যায় এখান থেকে, নিজের পরপর যাচ্ছে এখান থেকে, ওই যে পরপর আসছে, ঠিক আছে, সব মাছ ধরে নিয়ে আসছে, পরপর ওইসে এখান থেকে হয়ে এখানে যাবে, পুরো এখানে লাগবে, ঠিক আছে, আমার পেছনে, এই যে আমার পেছনে যেখানে তোমাদের আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো দেখো প্লেসটাই দেখো, এই যে যাচ্ছে তোমরা, পাবলিকও রয়েছে এখানে, পুরো পাবলিক রয়েছে। ভাই কেমন লাগছে তোদের বল, মাছ ধরার প্লেসটা কেমন লাগছে বল? ভালো লাগছে, কিন্তু মাছটা পড়ছে রে। মাছটা পড়বে ভাই, নৌকোতে দেখলি মাছগুলো নিয়ে যাচ্ছে, পড়েছে কই মাছ পড়েছে, কোথায় পড়েছে? পড়েনি জলে পড়ে আছে নাকি, নাকি রে? ডিজিটাল ছিপ দেখেছো, দেখো খুব সুন্দর মাছ ধরেছে এখানে, তো দাদা ধরছে, মোটামুটি ওখানে ফেলেছে ওটা, হ্যাঁ টানলে টিটি টিটি করি হ্যাঁ টিটি করিও।